বাঙালি আবেগে ভরপুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ ভাইরাল হয়েছে, যে নিউজটি রিপন মিয়াকে নিয়ে করা, যিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল লোক। এটিএন নিউজ এই সংবাদটি করেছে। এই সংবাদটিতে দেখা গিয়েছে তার বাপ মা বলতেছে যে রিপন মিয়া তাদের ভরণ পোষণ দেয় না। আবার রাতেই দেখলাম যে রিপন মিয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করে বলতেছে, মা তুমি আমার জীবনটা নষ্ট করে দিলা, তুমি এটা কি করলা। আবার আজকে সকালবেলা দেখলাম তার বাবা বলতেছে যে আমার ছেলে আমাকে দেখাশোনা করে, যিনি পারে সে দেয়। এখন আমি হুট করে বাড়িতে আসছি, বাড়িতে এসে দেখি যে অনেক ক্যামেরা, অনেক লোক, তা আমি কনফিউজ হয়ে গেছি কি থেকে কি বলছি। আবার একটা নিউজ দেখলাম যে এলাকার মুরব্বী লোক তিনি বলতেছে যে 100 জনকে যদি রিপন মিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন তাহলে 100 জন মানুষই বলবে রিপন মিয়া ভালো। এই রিপন মিয়াকে নাকি তার বাপ মা একসময় বাড়ি থেকে বের করে দিছিল। তো সেই রিপন মিয়া বাপ মাকে কিভাবে ভরণ পোষণ দিবে। আবার বলতেছে শুনলাম যে তার বাপ মায় নাকি রিপন মিয়ার দেওয়া খাবার খায় না, বা ওর কাছ থেকে কিছু নেয় না। তো এখন আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে মূল ঘটনা কি, কোনটা সত্য কোনটা ভুল। যদি এটিএন নিউজের খবর সত্য হয়ে থাকে এটিএন নিউজকে তা প্রমাণ করে দেখাতে হবে, এবং যদি রিপন মিয়া সত্য হয়ে থাকে, রিপন মিয়ার কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে রিপন মিয়া তা প্রমাণ করে দেখাতে হবে। আবার একটা নিউজ দেখলাম, যে নিউজে বলতেছে যে রিপন মিয়ার যে ফেসবুক পেজগুলো আছে সেগুলো তার আন্ডারে নাই, অন্য লোকদের আন্ডারে হ্যাক হয়ে গেছে। তারা মাসিকভাবে কিছু টাকা দেয়, সেইভাবে রিপন মিয়া চলে। তা রিপন মিয়া এখনো কাঠমিস্ত্রির কাজ করে আমরা দেখতে পেলাম। এলাকার লোকও বলতেছে যে এখনো সে কাঠমিস্ত্রির কাজ করে। তে এখন আমরা আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আছি তারা হয়ে গেছি পাগল, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কারণ তিনি একজন ভাইরাল পার্সন, তার অনেক ফ্যান ফলোয়ার ছিল। তিনি একজন সরল সোজা মানুষ, সরলভাবে আমাদের সামনে উপস্থাপনা করতো অনেক কিছু, যা আমরা দেখে মুগ্ধ হতাম এবং হাসি পেত। তা আমরা চাই যে এই ঘটনার মূল যে সত্য কাহিনীটা সেটা সবার সামনে আসুক, আমরা সেই আশায় থাকবো। আমরা আর কনফিউজ হতে চাই না।